কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে ১৭৮ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। কারা ফটকে তাদের ফুলেল শুভেচ্ছা জানান স্বজনরা। চাকরি ফিরে পাওয়া সহ ভবিষ্যৎ জীবনযাপনের নিশ্চয়তা চান তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ফুল দিয়ে প্রিয়জনকে বরণ করার জন্য হাজির হন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর পরিবারের স্বজনদেরও কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। দীর্ঘ ১৬ বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরে খুশি বিডিআর সদস্যরা। ১৭-১৬ বছরের ভিতরে মাকে হারাইলাম, দাদা নানি সব হারাইলাম, আর কিছু নেই এখন। এইটাই আপনার কাছে চোখে দেখেন। এইটাই তাদের যে চাকরি পুনর্বহাল করুক এবং যারা এই ধরনের ঘটনা ওখানে বিডিআর হত্যাকাণ্ড করছে তাদেরও উপযুক্ত শাস্তি হোক। সরকার কাছে কি চাওয়া এখন চাওয়ার থাকবে, এখন আমাদের পূর্ণ যে ইয়েগুলো তারা কাছে করবো, তারপরে যে কত বছরের বেতন ইয়েতে সুযোগ সুবিধা যা নিছে এখন আমরা এগুলো চাই, এখন এগুলো পূর্ণ বহাল আমরা চাই। বিডিআরের যে ঘটনাটি এটি কিন্তু ভারতের একটা ইন্ধনে এই শুধুমাত্র বিডিআরকে করার জন্য করেছে, বিডিআরকে পঙ্গু করার জন্য। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এত উচ্ছ্বাসের মাঝেও আক্ষেপ আর কষ্ট নিয়ে কারা ফটকে বসে আছেন বৃদ্ধ বিডিআর সদস্য হাফিজুর রহমান। বিগত বছরের পরিবারের বেশিরভাগ সদস্যকে হারিয়েছেন। আমরা বিচার চাই। ১৬ বছর কেন আমাদের জীবন থেকে হারিয়ে গেল, পরিবার পরিজন থেকে আমরা হারিয়ে গেলাম। আজকে যদি আপনাদের এই আন্দোলন না থাকতো এই দেশের মুক্ত বাতাসে আমরা কোনোদিন আসতে পারতাম না, মুক্তভাবে কথা বলতে পারতাম না। দুপুরে সবাই মুক্ত হয়ে এক এক করে বেরিয়ে আসেন কারা ফটক দিয়ে। বলেন অন্যায়ভাবে বিগত সরকার তাদের মামলা দিয়ে জেলে রেখেছেন। ২০০৯ সালে যে ঘটনা ঘটছে, আমার চাকরি ছিল মাত্র ১৯ দিন। ১৯ দিনের বিজয়ে যে ১৬ বছর জেল কাটলাম, এর প্রতিকার যে কি পাবো কারো কিছু বলতে পারি না। কারাবন্দী বাকি সদস্যদের দ্রুত মুক্তির পাশাপাশি পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিও জানান কারামুক্ত বিডিআর সদস্যরা। দীর্ঘ ১৬ বছর পর আজ মুক্তি পেল বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় ১৭৮ জন বিডিআর সদস্য। তারই ধারাবাহিকতায় ঢাকার এই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেল ৪১ জন বিডিআর সদস্য। এ সময় পরিবারের সদস্যদের খুব কাছ থেকে আলিঙ্গন করতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। পাশাপাশি সরকারের কাছে বিনা অপরাধে দীর্ঘ বছর ধরে জেল খাটার জন্য ক্ষতিপূরণও চায় তারা। কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।